আর কিছুক্ষণ পর টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা 7:15টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে এই শপথ। মোদীর সঙ্গে শপথ নিতে পারেন অর্ধশতমন্ত্রী। আশফুর রহমানের ডেস্ক রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আর কয়েক মিনিট পর টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আসতে শুরু করেছেন দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। মোদীর সাথে শপথ নিতে পারেন অর্ধশতমন্ত্রী। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সেশেলসের শীর্ষ নেতাসহ 8,000-এর বেশি অতিথিকে। দেশি বিদেশি বিশিষ্টজনদের সুরক্ষায় পুরো দিল্লি জুড়ে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা বলয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তবে উপস্থিত থাকছে না তৃতীয় বৃহৎ শরিক তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালই জানিয়ে দিয়েছেন শপথে উপস্থিত থাকছে না তার দল। নতুন এডিএর মন্ত্রিসভায় থাকছে বাংলার 2 সাংসদ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। রাষ্ট্রপতি ভবন। এদিকে সকালে নিজ বাসভবনে কয়েকজনকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। গুজব ছিল যারা এ চা চক্রে আমন্ত্রণ পেয়েছেন তারাই ঠাঁই পাচ্ছেন মন্ত্রিসভায়। গত 4 জুন ভারতের 18তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় 293 আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পায় 234 আসন। আশিকুর রহমান, এটিএন বাংলা।